হে বাবা, হে ভাই, আজকে আপনার দাদাও বলেছে এই বাড়ি আমার, এই ঘর আমার, এই পুকুর আমার, এই টাকা পয়সা আমার, দোকানপাট আমার। আপনার দাদাও কিছু সময় আমার আমার বইরা ছিল, এখন আর নাই, ছেড়ে চলে গেছে। আপনার বাবাও চলে গেছে, আপনি এখন বলেন আমার আমার, কিছু সময় থাকবে, এরপর কিছুদিন পর, কিছু সময়ের পর আপনি আর আমিও সেই বাড়িটা 50, 60, 70 বছরের বাড়ি আর ঘর আর খাট পালং সব চাইডা আপনি আর আমিও বিদায় হয়ে যাব। সুতরাং যেই বাড়িটার আশা করি ওই বাড়িটা হলো মুসাফিরখানা, আমার বাড়ি না। কথা ঠিক কিনা? সুতরাং যেটা আমার বাড়ি, চিরস্থায়ী ঠিকানা, দুনিয়াতে যেই লোকগুলি জ্ঞানী আর বুদ্ধিমান, আপনাকে অসুবিধা হয় নাকি? আর একটু দয়া করে যদি আগান, যেহেতু গেটে লোক দাঁড়ানো থাকলে অসুন্দর লাগে। আপনারা একটু ঢুকে যান, ফাঁকে ফাঁকে খালি জায়গা আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা জ্ঞানী আর বুদ্ধিমান এরা অস্থায়ী জায়গার মূল্য দেয় না, অস্থায়ী ঠিকানার জন্য চিন্তা রাখে না মাথায়। স্থায়ী জায়গার জন্য যারা চিন্তা করে, স্থায়ী জায়গার ফেকের কইরা স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে, এরাই হলো জ্ঞানী, এরাই হলো বুদ্ধিমান। কথা ঠিক না ঠিক? আচ্ছা, আর একটু সহজে বুঝে, আমাদের এই রামগতি এলাকা, ওই পশ্চিম পাশে নদী ভাঙ্গে না? আলেকজান্ডার ওদিকে নদী ভাঙ্গে কিনা? মনোযোগ আসেনি আপনাদের? আচ্ছা, নদী ভাঙতেছে, নদী ভাঙ্গা আসতেছে, একটা লোকের বাড়ি নদীর কিনারে, হয়তো বাড়িটা ভাঙতে আর 1-1.5 মাস লাগবে, বা 15-20 দিন লাগবে। 15-20 দিন কিংবা 1 মাস পর নদীটা ভাঙতে ভাঙতে তার বাড়ি ভেঙে যাবে। এমত অবস্থায় যদি এই লোকটা ওই নদীর কিনারের বাড়িতে 50-60 লক্ষ টাকা, কোটি টাকা ব্যয় কইরা একটা বালাখানা বিল্ডিং বানায়, 2-3 তলা বিল্ডিং বানায়, ওই লোকটারে আপনারা কি বলবেন? জোরে কয় না কা? কি বলবেন? এ মুরব্বী, আপনি কি চলেনি যান? সাইন একবারে যাইেন না, আজরাইল কিন্তু পিছনে আছে। জরুর সাইরা আবার চলে আসেন। হয়তো জানাজা কালকে হয়ে যাইতে পারে, আজকে রাত্র হয়ে যাইতে পারে। কি কোন বিশ্বাস আছে নাকি? তাহলে প্রস্তুত হন। তা আমি কি বলছিলাম, যে নদীর কিনারের পাশে নদী ভাঙতেছে, এই লোকটা যদি কোটি টাকা ব্যয় করে ওখানে বিল্ডিং বানায়, লোকটারে আপনারা কি বলবেন? তার মাথা খারাপ হয়েছে, ও মনে হয় পাগল হয়ে গেছে। আচ্ছা, ওই নদীর কিনারে লোকটার বাড়ির তো একটা সম্ভাব্য ধারণা করা যায় যে 1-1.5 মাস থাকতে পারে, তারপর ভাঙ্গে যাবে। এমত অবস্থায়ও সে যদি ওখানে লক্ষ কোটি টাকা ব্যয় কইরা বিল্ডিং বানায়, আমরা বলি তার মাথা খারাপ হয়েছে, সে পাগল হয়ে গেছে। বন্ধুরা আমার, আল্লাহ বলেন, ও জগতের বান্দা বান্দিরা, ওই লোকটা যদি পাগল হয়ে থাকে, তোর দুনিয়ার জীবন, দুনিয়ার হায়াতটা, ওখানে তো 1-1.5 মাস একটা সম্ভাবনা ধারণা করা যায়। তোমার জীবনের সময়টা তো এই মুহূর্তে কথা বলছ, 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টার জন্য ধারণা করা যায় না। তুমি আগামী সামনে 1 ঘন্টাও বাঁচতে পারবে, ওই গ্যারান্টিও তোমার নাই। কথা ঠিক কিনা?
হে বান্দা বান্দি, যদি ওই লোকটা পাগল হয়ে থাকে তাহলে বলো তুমি কত নম্বর পাগল? তোমার আসল দুনিয়ার জন্য, আসল জগতের জন্য কোনো চিন্তা ফিকির নাই। তুমিও তোমার হায়াতটা একটু বড় শেষ হয়ে যাবে, এরপর সামান্য জীবন, সামান্য হায়াত, সামান্য সুখ আর শান্তির জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছ। যেই লোকটা জ্ঞানী আর বুদ্ধিমান, এই লোকটা নদীর কিনারে টাকা পয়সা নষ্ট করবে না, কষ্ট কইরা টাকা পয়সা জমায়া সে হয়তো সোনাপুর মাঝদির দিকে, ওই দিকে স্থায়ী একটা জায়গায় বাড়িঘর করার জন্য টাকা পয়সা জমায়া প্রস্তুতি গ্রহণ করে। এই লোকটা হলো জ্ঞানী। আল্লাহ বলেন, ও জগতের বান্দা বান্দিরা, যদি নদীর কিনারে অস্থায়ী জায়গায় লোকটা কোটি টাকা ব্যয় কইরা বালাখানা বানায়, আমরা বলি সেই লোকটার মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এখন তোরা বল, তোদের হায়াতের গ্যারান্টিটা, দুনিয়ার জীবনটা তো ওই নদীর কিনারের বাড়িওয়ালার 1-1.5 মাসও নয়, তোর তো হায়াতের গ্যারান্টি 1 ঘন্টাও নাই। সুতরাং তুমি যদি এই দুনিয়ার জন্য এইভাবে পাগল পারা হইয়া যাও, ওই লোকটার সাথে তুমি ডাক বল পাগল, রিডা বল পাগল, কথা ঠিক কিনা? ও বাবা, ও ভাই, তাই অনুরোধ করব, আজকের এই রাতটা যদি জীবনের শেষ রাত হইয়া যায়, শেষ ভালো যার, সব ভালো তার। কত বসা, কত জায়গায় বসছি, কত সময়, কত জায়গা নষ্ট, কত ঘন্টা, কত সময়, কত জায়গায় নষ্ট করেছি। আজকে এখানে মাহফিলে না আইসা করুণাগর বাজারে বৈশা বৈশা তো সময়টা ব্যয় করতে পারতেন, অথবা গল্প গুজরের মধ্যে, তাস জুয়ার মধ্যে, অথবা ওই যে দুনিয়ার খোঁজ খবরের মধ্যে সময়টা শেষ হয়ে যাইত। কিন্তু যদি অবস্থায় মারা যাইতেন, আল্লাহর কসম, ফায়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, হয়তো চা দোকানে মৃত্যু হইতো, না হয় রাস্তায় মৃত্যু হইতো। বন্ধু, ওই অবস্থায় মারা গেলে ওখানকার ওই আমল লইয়া আপনার কবরে যাওয়া হতো। আর এই মুহূর্তে যদি আপনার আমার মালাকুল মউত হাজির হইয়া যায়, আল্লাহর কসম, এই দারুল বালা মাদ্রাসার সামনে জমিনটা আছে, এই জমিনটা আল্লাহর আদালতে উপস্থিত হবে। আর এই জমিন বলবে, আল্লাহ আমার উপরে বসে বসে জীবনের শেষ মুহূর্তে তোমার বান্দা কিছু নেকামল কামাই করেছে, আজকে আমি জমিন সেই নেকামলের সাক্ষী দিলাম। খোদার কসম খায়া বলছি, এই জমিন যদি আল্লাহর আদালতে সাক্ষী দেয়, আর আল্লাহ যদি এই জমিনের সাক্ষী কবুল করেন, আজকের এই বসার বিনিময় পরজগতে আপনার আমার মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ।